নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রত্যেক বছরের নয়, এবছরও আমরা কিন্তু বার্ষিক পুষ্প প্রদর্শনী আয়োজন করেছি, আর পরিচালনায় পুষ্পায়ন, আর আমাদের সাহায্য করেছে মোহনপুর উৎসব কমিটির প্রত্যেকটা সদস্য। খুব ভালোভাবে আমাদের জায়গা দিয়েছে, সাহায্য করেছে। আমি প্রত্যেকটা মানে ক্লিপের মাঝে মাঝে আমি পাশের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, ছোটো ছোটো ছেলে মেয়েদের, সেগুলো আমি কেটে কেটে দেখানোর চেষ্টা করছি। তো পুষ্প প্রদর্শনী শুরুতেই আমি বলছি, আজকে বিকালবেলা 6টার থেকে পুষ্প প্রদর্শনী শুরু হবে। তো তার জন্য আমি কি করছি, প্রত্যেকটা গাছকে ড্রেসিং করার পরে জল টল দিচ্ছি। ভালোই একটা দায়িত্ব দিয়েছে আমাকে আমার কমিটি, আমার উপরে বিশ্বাস আর ভরসা করে। তো দেখুন, এদিকেও কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়েরা নাচ করছে, আস্তে আস্তে ভিড় জমছে। তো আমার জল দেওয়াও কমপ্লিট ওদিকে, তাই আমি এই বাইরেটা একটু দেখাচ্ছি। এইবার পুষ্প প্রদর্শনীতে সবাই আসছে আস্তে আস্তে দেখতে। তো সম্পূর্ণ বিনা পয়সায়, কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি। তো ঢুকেই বাদিক থেকে আমি গোলাপগুলো দেখাচ্ছি, পরপর দেখতে থাকুন। গোলাপগুলো আমাদের সদস্যরা যা পেরেছে সেরকমই আমরা করেছি। তো এদিকেও আস্তে আস্তে ভিড় জমছে। দেখুন কি সুন্দর বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান। তার মধ্যে আমি ছোট্ট একটা জিনিস দেখাই। তো প্রদর্শনীতে ঢোকার আগে এই যে ব্যানারটা দেখুন, বার্ষিক পুষ্প প্রদর্শনী পরিচালনায় পুষ্পায়ন, মগ্নমহিলা 577 নম্বর স্কুল রোড, কালীনিবাস, পলতা। তো এর সাথে যারা যুক্ত হতে চান, তারা আমাদের প্রত্যেকটা মেম্বার্সের মধ্যে যে কোনো একজনের সাথে কথা বললেই হবে। তো এর জন্য কোনো পয়সা টয়সা লাগছে না আমাদের। তো সম্পূর্ণ বিনা পয়সায় যা গাছ প্রেমিক তাদের সাথে আমরা থাকতে চাই। আমরা গাছ ভালোবাসি, আমরাও ওয়ান টাইপ অফ পাগল। তো আমি চাই আমাদের এখানেও আসতে হবে না, আপনারা যে যেখান থেকে দেখছেন তারা না আশেপাশের সারাউন্ডিং যারা যারা টবে ছাদে গাছ করেন, তারা এরকম কিন্তু আপনার এলাকার সবাই মিলে নানা রকম যে যেই গাছটা ভালো পারেন তার কাছ থেকে সেই গাছটা শিখে নেবেন আপনারা। নিয়ে এইবার আপনারাও কিন্তু এরকম একটা ছোট্টখাট্ট বার্ষিক পুষ্প প্রদর্শনী আয়োজন করতে পারেন। বেশ মজাদার, হয়তো অনেক খাটনি, ভালো লাগে। আমরা পাগল বলতে, আমাদের গাছ পাগল। এই যে গাছগুলো দাঁড় করানো হয়েছে এত কষ্ট করে, এই যে ফুল টল ফল ভরেছে, এতে না একটা মানে মহৎ আনন্দ পাওয়া যায়, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। এটা একমাত্র গ্রোয়াররাই বোঝে। তো সবাইকে মান্যতা দিয়ে সবারই কম বেশি গাছ আমরা এনেছি, আমাদের এই সদস্যদের, আমাদের এই একটা আমার পাগল দর্শক এই বলছে শুনুন। তো যাই হোক, আমরা এই ফাঁকে আমাদের সম্মান দেওয়া হয়েছে তো প্রত্যেকটা সদস্যকে। তো দুটো আমাদের সদস্য প্রবীণ কাকিমা আমার সাথে ছবি তুলেছি আমি। তো এই বাদিক থেকে দেখুন স্বপনদা আর আমার শিক্ষক শ্যামল বিশ্বাস মহাশয়, তো ওনারই এই গাছগুলো। তো যাই হোক, এই সিম গাছটা আমার ছাদে আপনারা দেখেছেন। তো টবে যারা সিম গাছ করবেন বা সিম গাছ করতে চাইছেন, তারা আমার বড় ভিডিওটা একবার দেখতে পারেন। তো এটা হচ্ছে লাউ। টবে লাউ করলে কিন্তু একটা লাউ বেশ ভালো হয়, দুটো তিনটে লাউ দিলে কিন্তু ছোটো হয়ে যায় সাইজ। তাই একটা লাউ রাখার চেষ্টা করবেন। এগুলো সাদা বেগুন। তো আমাদের এক সদস্য খুব সুন্দরভাবে করেছেন, এগুলো দারুণ হয়েছে। কাছ থেকে দেখলে হয়তো আরও ভালো লাগবে, ক্যামেরায় সেভাবে দেখানো যায় না। এইটা হচ্ছে ইউনিকনেস। স্পাইরাল বাইন্ডিং করা 6 ফুট হাইটের ব্ল্যাক টমেটো গাছ। তো এইটা জুকিনি গাছ, এটা তো দেখেছেন। জুকিনি আমার কাছে 2 রকম আপাতত এবছর লাগিয়েছিলাম, সবুজ আর হলুদ। তো এই হলুদটা এখনও ছোটো রয়েছে, তবু আমি এনেছি দেখানোর জন্য। কুমড়ো গোত্রের গাছ এটা। এটা একটা ল্যাটুস গাছ। তো যারা এই রকম টমেটো গাছ করতে চান, তারা কিন্তু আমার পুরো ভিডিওটা, টমেটোর বড় বিস্তারিত ভিডিও আছে, তারা একবার দেখে নেবেন। 12 ইঞ্চি টবে একটা গাছে 16-17 কেজি টমেটো কিন্তু অনায়াসে আপনারা পেয়ে যাবেন। এটা ভিয়েতনাম মালটা, এইটারও আমি ভিডিও দেখিয়েছিলাম, আমার ছাদে রয়েছে। তো যারা এখনও প্রদর্শনীতে আসেন না, তারা কিন্তু এই লেবুটার জন্য আসবেন। এটা একটা জায়েন্ট বাতাবি লেবু। কত বড়, আমার হাত দেখুন, লেবুটার কাছে কইটুখানি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্রায় একটা হাতির মাথার মতো সবাই এসে বলছে দর্শকরা। তো যাই হোক, এটার জন্য আশেপাশে আমাদের এরিয়া যারা আসেন, এই চালবাজারের মাঠেই হচ্ছে আমাদের এই প্রদর্শনী। তো আপনারা কিন্তু আসতে পারেন। এটা বিলাতি আমরা, খুব ভালো ভ্যারাইটির একটা, থোকায় থোকায় হয়। আর এই গাছটার বিশেষত্ব হচ্ছে, যখনই ডাল বেরায় এ কিন্তু ফুল ফল নিয়ে বেরায়। তো হনুমানের হাত থেকে রক্ষা করেছি এই বেদানা গাছটাকে, এর ভিডিও আমি দিয়েছি কীভাবে করেছি। তো এইটা আমার গুরুদেবের একটা গাছ,
যার কাছ থেকে আমি গাছ শিখেছি। তো দেখুন কত ফলন। তো উনি একটা কথাই বলে, গাছ সবাই সব রকমই করতে পারে, কিন্তু গাছ করতে গেলে একটু ধৈর্য লাগবে। ফল গাছ বিশেষ করে। গাছটার যত বয়স বেশি হবে তত বেশি ফল হবে। তো ধৈর্য আমাদের রাখতেই হবে গাছ করতে গেলে। ধৈর্য হারালে চলবে না। আর এই যে অনেক অপেক্ষার ফল এই সবেদা, তো এটা একটা চায়না টু কমলা, প্রচুর হয়। তা অর্ধেক তো হনুমানই খেয়ে নেয়, ওদের জন্য রাখতে হয়। কামকট গাছ। তো এই কুলটা কিন্তু আপনারা দেখেছেন আমার শর্ট ভিডিওতে। আর বড় ভিডিও সামনেই আসবে। আমি পাতা ছেটেছি, আমার ছাদে ছিল এই কুল গাছটা। দেখুন পাতা না কাটলে তো আর ফলটা দেখা যায় না ঠিকঠাক। তো এই অনেক পাতাই ফেলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। তো প্রত্যেকটা সদস্যর বাড়ি থেকে সবাই মিলে অনেক কষ্ট করে করেছে। দেখুন কত বুশি গাছগুলো, কত বড় বড় গাছ, আর প্রচণ্ড ফুল। এক একটা গাছে কম করে তো 500 ফুল হবেই, তারও বেশি আছে, কাউন্টিং করা সম্ভব না। যাই হোক, এই দিকে আছি। বাড়িতে সিমেন্টের বস্তা কেটে সেই বস্তা সেলাই করে গাঁদা ফুল গাছ বসিয়েছে আমাদেরই এক সদস্য। তো প্রচুর করেছে, ভালো লেগেছে। টবের খরচটা বেঁচেছে, ওয়েট কম হয়। পেছনে আছে পিটুনিয়া। এই পিটুনিয়াগুলো আপনারা দেখেছেন আমার ছাদে, শর্ট ভিডিওতে করা আছে। তো তার পেছনে আছে বনসাই। ওই দিক দিয়ে ঘুরে আমি কিছু বনসাই দেখাবো একটু পরে। এটা টোরেনিয়াম 3 ইঞ্চি টবে বসানো। জাস্ট দেরি হয়ে গেছিলো বলে আমি তবুও প্রদর্শনী মাঠে রেখেছি। ছোট্ট গাছে কত ফুল হয়েছে। টোরেনিয়াম গাছ কিন্তু অবশ্যই আপনারা করবেন। গাছ অনেক বড় হয়, 8 ইঞ্চি টব দিতে হয়। আমি 3 ইঞ্চিতে ফুল নিয়ে চলে এসেছি, জাস্ট ফুলটাকে ভালোবাসানোর জন্য লোককে। এটা এলিসাম, হোয়াইট কালারেরও হয় এলিসাম। এটা হচ্ছে আমার এই বেগুনি কালারের এলিসাম গাছ। তো বিভিন্ন ফুল ফলের মধ্যে এইটা দেখাই। এটা ইউনিক একটা ফুল। এইটা লাইনেরিয়া, খুব ভালো ফুল, অসংখ্য হয়। জারবেরাটা সবে পাঞ্চ করছে, ফুটবে 2-1 দিনের মধ্যেই। তবুও আমরা নিয়ে চলে এসেছি, কারণ ফুটন্ত জারবেরা আমাদের সদস্যদের মধ্যে ছিল না। এই পুষ্প প্রদর্শনী মাঠ থেকেও কিন্তু আপনি বিচিত্রা অনুষ্ঠানও দেখতে পারবেন, সেটাই আমি দেখালাম। যাই হোক, ওই দিকে অনুষ্ঠান চলছে আর এই দিকে কিন্তু আমাদের প্রদর্শনী। তো দুটো মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আপনারা আসুন, আপনারা দেখুন। 21 তারিখ পর্যন্ত থাকবে। বিভিন্ন তারকারাও আসছেন, গান করছেন। এইটা মিনিয়েচার বনসাই, ছোট বনসাই যারা ভালোবাসেন এরকম করতে পারেন। আমাদের এক সদস্য আছে, একজন দাদা, ওনার করা গাছ। আর একটা ভাই আছে, ওরও গাছ আছে প্রচণ্ড। ও নতুন শিখছে, তার গাছও আনা হয়েছে। তো এইগুলো হচ্ছে বনসাই। বিভিন্ন রকমের বনসাই এর মধ্যে রয়েছে, প্রত্যেকটার নাম আমি জানি না বা ভুলে গেছি। এটা ছাতিম গাছ বলতে পারবো। তাই এইগুলো বিভিন্ন ফাইকাস গোত্রের এক একটা করে গাছ। ঝাউ গাছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে। তো দুজনের আছে। তার এইগুলো হচ্ছে অ্যাডেনিয়াম না, এগুলো অ্যারাবিকামের গাছ। আর বিভিন্ন রকম ক্যাকটাসও আছে। তো সব মিলিয়ে কিন্তু একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ আমাদের এই পুষ্প প্রদর্শনী মাঠে। আমি আবারও সবাইকে অনুরোধ করছি, যারা পলতা, ইছাপুর, ব্যারাকপুর, যাদের আসা সম্ভব হবে তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আসবেন সোজা চাল বাজারের মাঠে, অনুষ্ঠানও দেখবেন। পাশে ছোট ছোট ছেলেমেয়েরা যদি আসে আপনাদের সাথে, বাড়ির বাচ্চাদের নিয়ে আসতে পারেন, কারণ মেলাও চলছে, এদিকে বিচিত্রা অনুষ্ঠানও চলছে, আর ওই দিকে কিন্তু আমাদের পুষ্প প্রদর্শনী চলছে। আর পুষ্প প্রদর্শনী